আমি তো বলেছিলাম যে এটা গোপটা তো নেই আসল। গজায় না তুমি বেশি বলো জানিস? কি আরে এক মিনিট এক ও মিনিট নিজেই বলেছে। একটা অ্যাক্টরের কি উচিত সবসময় ক্লিন থাকা, যাতে যে কোনো লুকে জলে থাকা না প্রেস থাকা কি বাবা লেকপুল করতে হলে আমরা সবাই মিলে করি, সেটা কোনো ব্যাপার না। খেতে না পারি সেটা তো তোর প্রবলেম, আমরাও তো উইক করে খাই। আমি জানি এটুকু বুঝলে তো প্রবলেমটা শুধু বউয়ের না, প্রতিটা মহিলা মহলে প্রবলেম থাকে। আমাদের মেকআপ যে উঠে আবার না রিটাচ করে আসি। সব রিটাচ করি, আমাকে লিপস্টিক আমাকে তো পরে মেকআপই করতে হয়। বুঝতেই পারছেন আমরা এখন বসে আছি মেকআপ রুমে। যাদের এখন দেখাবো তাদের দেখলেই বুঝতে পারবেন তোমাদের রানীর মেকআপ রুমে আছি, মহিলাদের মেকআপ রুমে। সেখানে সকলে গল্প করছে এবং তাদের খাটে এবং আমি যদি একটু আমি বার খাইয়ে বসিয়েছিলাম, কিন্তু আবার বুঝতে পারিনি এরকম নাম কি জানো? রাজ না এই, রিতম ওর নাম রাজি। রাজি ও তো রাজি। আচ্ছা রাজ কি রাজি ওর নাম কি? আমি রাজি যে ও রাজ। আরে আমি তো মেয়ে বলে রাজি করতে চাইছিলাম, তুমি তো ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি টাইপ হয়ে গেল। না 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 সেটা না, রিতম 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 রাজ আমাদের I don't have ভালোবাসা। lots of names. চাস কি অন্য অন্য নামগুলো বলি, কমপ্লেক্সন বা ওরম ধরনের। না না I don't have a lots of names. ও কিছু নাম দিয়েছিল না তোকে? কমপ্লেক্সন ও তো নিচের কমপ্লেক্সন that না, কিন্তু এই যে মহিলা মহলে এসে কেমন লাগছে সব মহিলার মাঝে? মহিলা মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ, আগের ইন্টারভিউতেই বলেছে। আমার প্রথমত হচ্ছে আমি মহিলাদের মাঝখানে আসিনি, আমাকে মহিলাদের মাঝখানে আনা হয়েছে। না রে, তুই সবসময় এখানেই থাকবি। তাই নাকি? আমাদের ঘরে নয়, এই ঘরে। কালকে সন্ধ্যাবেলা কি হয়েছিল শোন, আমি শুনলাম তুই ওই ঘরটায় মেয়েদের রুমে চলে গেছিলি। হ্যাঁ। তাহলে তুই কি করছিস? বা তোর একটা পার্সোনাল রুম আছে, কিন্তু আমার ছেলেদের personal room আছে। ছেলেদের একটা রুম আছে। হ্যাঁ না, ওখানে কি তো ছেলেদের রুমেই তো থাকি। শোনো না, ওর যেরকম লাইমলাইট হয়ে গেছে, ওর তো পার্সোনাল রুম অ্যাকচুয়ালি বলা উচিত, বলো। ঠিক ঠিক এটা কি হলো, মানে কেন হলো? মাঝখানে বসাটাই ভুল হয়েছে। প্রথমে তো তুমি দিলে, তুমি শুরু করলে। হ্যাঁ এদেরকে আর কি বলবো, তুমি তো প্রথমে শুরু করলে। কিন্তু শেষ মতো মহিলা। এনি ডাউট? দেখো আমি ডাউটেড এখন আর বলতে পারবো না, বাট এখন পেটটা কি বলবো, এখন তো পেটটা নেই আমার, তাই জন্য ডাউট নিয়ে বেশি কথা বলবো না। সেটা তো তুই বোনেরা রিকভার আমার doubt- পারফরম্যান্স নিয়ে বলে দেয়। সেটা পারফরম্যান্স না না কোনো আরে পারফরম্যান্স কিছু না। ডায়লগ ছিল একটা actually, ওটা মানে শেষদা ভাইয়ের পারফরম্যান্সের কোনো ঠিক নেই, কখন যে ভালো করে কখন যে ছড়ায়। মানে আর কে বউ বলছে, বোনেরা বলছে, মানে আর কি করবে এবার কি করবে? একটু রাগ হয় না, ভেতর থেকে রাগ। আর ভালোবাসার মানুষদের আর কি বলবো, ফ্যামিলিকে তো ভালোবাসে রিতম। রিতম তো ফ্যামিলিকে ভালোবাসে। কিন্তু ওর উপর কেউ ভরসা করতে পারে না, কিন্তু বৌদিও ভরসা করতে পারে না। কিন্তু আলটিমেট কাজগুলো রিতমই করে কিন্তু। একেবারেই না, বুদ্ধিটা কে দেয়? একেবারেই না। তোকে তো বুদ্ধিটা তো শেষে বুদ্ধিটা বৌদি দেয়। বুদ্ধিগুলো বউ দেয়, আর তার সাথে বোনেরা আর বৌদিরা আর বাকি দাদারা তুমি হেল্প যে- করে। এরকম ভাবে বলতে পারলি, মানে আমরা এখানে যে কজন আছি সে তুমি তো কজন দুঃখী আত্মা, তুমি আবার কি বুদ্ধি কে দাও? দুঃখী আত্মা খালি রে? বলে, কিছু হলে একেবারেই না, আমাকে এরকমই Valentine's Day বলে। তো ছিল রে মাধুরী, সব ভালো ভালো কাজেই থাকে। আমাকে বলেছে, কাঁদলে কি দুঃখী আত্মা হয়ে যায় না? আমাকে বলেছে এইভাবে। না আর তাই আছে, আচ্ছা পরে শোনো বৌদি। শোনো মেজো বৌদি, না না শোনো মেজো বৌদি না হয় দুঃখী আত্মা, কিন্তু দুঃখের সিনেও কাউকে জোক ক্র্যাক করে আমি দেখিনি সিচুয়েশনটাকে আরো খারাপ করতে। এইখানে রাগ। আগের দিন ভাই ডিভোর্সের কথা divorce হচ্ছে, হচ্ছে, আরে আমি নেচে যাচ্ছে। হ্যাঁ। ওখানে নেচে আরে যাচ্ছে। রিতম তো সরল, রিতম তো বক্ররেখায়। মাধুরীও সরল বলেই চোখ দিয়ে জলটা পড়ে। হ্যাঁ মাধুরী সবাইকে ভালোবাসে বলে। একটু soft আমাদের মেজো বৌদি। ও মাইক নিয়ে যেতে হবে না, ও মাইক ওখানে থাকলেও ক্যাচ করে নেবে। অবভিয়াসলি আমি যেখানেই থাকি অ্যাটেনশনটা আমার দিকেই আসে। ও বাবা। তোর জন্য তো ওই জন্যই এলো। সরি কোনটা বেঁচে উঠেছে? আমি বলছি এইখানে এই যে একটু আগে ওদিক থেকে একটা কথা এলো, হ্যাঁ কি কথা হলো? বলো কোনটা? বলো। এত ও বলছে রিতম সরল, এবার ওটাকে ঠিক আছে ভালোভাবে যদি কেউ বলতে চায় সরলতা,
আসল ভাষায় তো ওটা বলদ। আরে রিতম এত সরল বা ইঞ্জিনিয়ার হয়ে রেডিও আর মিটার ঠিক করা ছাড়া মাঝে মাঝেই অফিসে যায়। তুমি বলো আলাদা করে টিফিন প্যাক করো না যখন মাঝে মাঝে অফিসে যায়? কোনো কাজ থাকে না তার মানে সেটা। না এখন রিতম শোন, কাজে দাও পড়ে গেছে ও হ্যাঁ, তারপর তো রিতমের চাকরি চলে আরে যাচ্ছে। ওটাই তো বলতে চাইছি, রিতম নিজের ব্যাপারে কখনোই ভাবে না, একার ব্যাপারে। খুঁটিলতা এমন জড়িয়ে গেছে অফিস সবাই ভুলে গেছে। এখন আস্তে আস্তে বাড়ির সাথে জড়িয়ে গেছে যে রিতম আর মানে না দেখলে বোঝা যাবে না ওটা একটা পুরুষ চরিত্র। আচ্ছা আমি একটা কথা বলি, এক মিনিট, এটা কিন্তু অনেক- তোমাদের রিতম নয়। তুই হ্যাঁ, এটাই চাইছিলি এটা হোক তোমাদের রানী। কি? এটা তোমাদের রিতম আচ্ছা নয়। তুমি সত্যি সত্যি বলো কে টপিক গুলো তুলেছে মেইনলি আর সেই এখন এই কথাগুলো বলে তুমি মানবে এটা? তুমি এসে দেখো না, তো, মানামানির জায়গা এখানেই শেষ হয়, প্রমাণ দাও। এখন কি কিন্তু প্রমাণ? দেখতে পাও যে বড় বৌদির সাথে ম্যাক্সিমাম ঝগড়াটা কিন্তু ওই করে, তাহলে? আমরা কিন্তু কেউ করি না। মেয়েদের মতো ঝগড়াটা ওই করে। আরে সবার মানে যাদের মানে ওরা অফিসটা তো আর যাওয়া হচ্ছে না, টাইম পাস মানে একটু বড় বৌদির মানে সাথে ঝগড়াই হয়। মানে যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। তাই নাকি আমরা হ্যাঁ। বড়দের একটা সম্মান করি, বড়দের সামনে বাবা জেঠু সবাই বসে রয়েছে, সবাইকে সবার ওপরে গিয়ে শুক্লার সাথে শুক্লারও ওপরে চলে গেছে ও। কি করছে ছেলেটা? আমি কি বলছি যে এত বদনাম, মহিলা বদনাম। প্রুভ ইয়োরসেলফ। কি করে prove করবি তুই? ও পেটও খুলে দিয়েছে। কি পুরো আমার কিছু বলার নেই। তার মধ্যে গোপটাও পড়ে নেই যে নিজের পুরুষতা আমি একটা কথা বলি, বাঘ, একটা টাইগার। বাঘই তো। না আমি আরে টাইগারকে নিয়ে কথা বলছি, দাঁড়া। না টাইগার বিস্কিট আমি বললাম বাঘের ছোট ভার্সন বিড়াল। এই বিড়াল নিয়ে কথা হবে না, বিড়ালের অনেক একটা রেস হচ্ছিল, আমি বলি একটা বিভিন্ন পশুদের রেস হচ্ছে, তার মধ্যে বাঘ ছিল, ঠিক আছে? তোর না বাঘ মানে বাঘ ছিল। তো যখন হুইসেলটা বেজেছে যে মানে রেস শুরু হবে, সবাই দৌড়ালো। কারণ বাঘটা খরগোশ হয়ে গেছে। দাঁড়া, আরে সবাই দৌড়ালো, বাঘ কিন্তু দৌড়লো না। কেন এটা? বাঘের ল্যাগ লাগছিল। বাঘ বলছিল একটু ঘুমিয়ে নি আমি। কারণ বাঘকে প্রমাণ করতে হয় না সবসময় সব জায়গায়। কাকে করবে? সবাই তো চলেই গেছে। তুমি কি মানে তুমি কি আরে এই তো রানী আমার সাপোর্ট একমাত্র রানী একমাত্র রানী। বাবা হিরোইনকে ছাড় বাবা, দাঁড়া। জিনিস জানো আমাদের এখানে হিরোইন বলে শুধু দুর্জয় আর রিতমকেই বলে। আমাদের এখানে হিরোইন হচ্ছে অর্ক প্রভু আর রাজ সেন। আমরা যখন নিশ্চয়ই ও। তখনও কোমর দুলিয়ে দুলিয়ে আসে। সবাই বলে যে আমাদের হিরোইনরা কোথায়, তারপরে সবার শেষে আমাদের হিরোইনরা আসে। এক মিনিট একটা কথা বলি। রীলামন্দির নাচটা বলো। এবার আমি একটা কথা বলতে চাই। এখানে কি হয় এইটা সব মানে প্রবলেমটা হয় হচ্ছে লাঞ্চ ব্রেকের পর। আমি জানি না এরা কি তাড়াতাড়ি সব 20-25 মিনিটের মধ্যে লাঞ্চ করে না আরে দাঁড়া আমায় বলতে ফ্লোরে চলে যায় সবাই, ঠিক আছে? বাট আমার একটা গোঁফ আছে, সেই গোঁফটাকে খুলতে হয়, গোঁফটা খুলে খেতে হয়, খাওয়া দাওয়ার পর গোঁফটা আঠা দিয়ে আবার পড়তে হয়। তোমরা কোনোদিনও বলতে পারবে যে লাঞ্চ ব্রেক বলে বিগ খুলে আমরা খাবার খাবো? এ বাবা উইকটা খুলে তারপরে খাই, তারপরে আবার উইকটা পরি, তারপরে আমরা যাই। তোমাদের মতো তার আমার উইক লাগে না, সেটা তোমাদের মতো তার আমার উইক লাগে না। এখানে কারা কারা আছে যারা ওকে এখানে লুক সেটের পর ফার্স্ট টাইম দেখে ভেবেছিল ও উইক পরে? কি হাত উইক? তোলো। এই টেনে এ কি তুই যাই হোক, ঠিক আছে। আমি তো বলেছিলাম যে এটা তো গোফটা তো নেই আসল। ওরা গজায় না, গজায় না। তুমি বেশি বলো জানিস? কি আরে ও এক নিজেই মিনিট বলেছে এক আমাকে, মিনিট ও নিজেই বলেছে। একটা অ্যাক্টরের কি উচিত সবসময় ক্লিন থাকা, যাতে যে কোনো লুকে জলে থাকা না, fresh থাকা। যখন মানে জলের মানে আমাকে বলতে দেবে কি মানে জলের মতো হওয়া উচিত, যে পাত্রেই ঢালবে কি সব হচ্ছে? ওরা কেন ওকে রাধিকে ডেকেছিল না সাপোর্টের জন্য? আমার বেস্ট আমি দুজনেরই সাপোর্টে। দুজনেরই support এ। তুই তো হচ্ছে তলারও খাবি গাছেরও না হবে খাবি। না
না না না গুমনাম হ্যাঁ কই তুই এরকম ভাবে বলবি তাই কেন তুই কাকে বললি গুমনাম আরে তুমি এমন ভাবে দেখছিলে তার জন্য তুই ওইখানে এমন ভাবে দেখলে তোকে এমন ভাবে বলতাম মুন্নাদি তুমি এখানে থেকো না ও তোমাকে অসম্মান করেছে আরে না কিসের আমি একটা গান গেয়েছি লাতাজির একটা গান গেয়েছি ব্যাস আর কিছু না কিচ্ছু না। ওটা বিপ করে ঠিক আছে যাই হোক গোপ নিয়ে কথা হয়েছিল যে তুমি বলো কেউ যদি গোপ নিয়ে খেতে না পারে তাহলে তো সেটা তার প্রবলেম তাই কি আমি বুঝতে পারছি না গোপটা লাগিয়ে যদি তুই খেতে না পারিস সেটা তো তোর প্রবলেম আমরাও তো উইক করে খাই আমি তারপরে জানি এটুকু বুঝলে তো প্রবলেমটা শুধু বউয়ের না প্রতিটা মহিলা মহলে প্রবলেম থাকে আমাদের মেকআপ চেয়ে উঠে আবার না রিটাচ করে সব রিটাচ করি আমাকে লিপস্টিক করে কপি করতে হয় শুনে যাবো তোর প্রতিটা শটের আগে লিপ বাম ঘষবে এইটা লেকপুল শো হয়ে গেছে এটা রিকমেন্ড লেকপুল পুরো কে ড্রামা একজন কিন্তু একটা কথা বলি একজন কষ্ট পাচ্ছে দেখেন একদম এই একমাত্র বল কিছু বল কিছু আমাদের দলে সরি না ছোট না না আমি দেখতে চাই অভিকা কি বলে হ্যাঁ। আমি দেখতে আচ্ছা অভিজ্ঞ হয় বল বেস্ট ফ্রেন্ড সবাই আছে বল দেখে নিচ্ছি স্টেটমেন্ট হবে অভিজ্ঞতা বল কিছু না অভিজ্ঞ তুই কি বলিস রানী হিসেবে তো আমার ভাসুর খুব ভালো আমার কথা সাপোর্ট করছে আমি তো আরে আমি আমি বল মানে ওটাকে বলতে ছাড়ো না ডায়লগ পেয়েছি একটা আচ্ছা আর এবার ঠিক আছে পরে আর কি ফোনটাকে সাইলেন্ট করবে কাজের ফোন রে ও মা হ্যাঁ এবার যদি অভিকা হিসেবে বলি হ্যাঁ এখানে আমি জানি আমি খুনও হয়ে যেতে পারি না বল বল কিন্তু হ্যাঁ ওর সাথে একটা আলাদা বন্ডিং আছে সেটা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু সেটা দেখো মেয়েদের মতো কিন্তু ওই দুলছে সমানই বিভজন কি বাবা রিতাম সবাই মিলে করে সেটা কোনো ব্যাপার না 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 ঠিক আছে তোমরা কনসেন্ট্রেট না কিন্তু ছেলেটা আমাদের কিন্তু ভালো ছেলে খুব ভালো ছেলে এর মতো ছেলে হয় না এটাই আমার বোন বউ হ্যাঁ। পেছনে চাপা পড়ে গেছে হ্যাঁ আরে না না রে ঠিক আছে আবার দরকার নেই না 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 এটা এক্ষুনি ওর চোখে মৃগী হবে ওর একটা এক্সপ্রেশন আছে ও কিছু একটা হলেই না হ্যাঁ আইস রোল কে চোখের মিকি বলে ওর চোখে ও হঠাৎ করে কিছু একটা ধরো তো ওকে আমি বেগ ইওর পার্ডন কে কি বলে সেটা বলছিও না ওর কিছু একটা হলো ঠিক আছে ধরো ওকে রাগ দেখাতে হবে ও কি করে? একদমই না। হ্যাঁ মানুষ কি করে রাগ দেখাতে কিছু বল হলো না 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 ও এটার কথা বলছে না ঠিক আছে এবার চোখে মৃগী এই চুপ কর হ্যাঁ পারে না তো হ্যাঁ শেষ করছি আমরা ওখানে ডাক পড়ে গেছে শেষ করবো কিন্তু ছেলেটা অনেক লেগ পুলিং করলো সেটা ভীষণ ভালো ছেলেটা খুবই ভালো আমি ফোনে ব্যস্ত হয়ে গেছে তুই যতই বল এটা কি সান্ত্বনা পুরস্কার হচ্ছে? তুই আমাকে দেখ তুই যতই আমাকে নিয়ে কত কথা বল কিন্তু দেখ তোকে তো আমি ভাই হিসেবে খুব ভালোবাসি হাই আচ্ছা না ভাই। এবার শেষ করতে হবে দরজা থেকে নক তোমাদের রানী সন্ধ্যে 6টায় প্রতিদিন আপনারা তোমার- টিভিতে দেখবে না হটস্টারে না এক মিনিট ফোনে নয় টিভিতে শোটার নাম তোমাদের রানী রানীকে দেখবে রিতমের লেগ পুলিং নয় ঠিক আছে অফ স্ক্রিন দেখে নেবে কিন্তু তোমাদের রানী টিভিতে টিভিতে 6টা থেকে দেখুন আরো অনেক নতুন চমক আসছে প্রতিদিন ভালোবাসা দিন আমাদের এইভাবেই সাপোর্ট করবে আর রিতমই তো সবকিছু করবে দেখি সময় কি করে থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।